2024 সালের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিত প্রশ্নপত্র পঞ্চম শ্রেণী সংস্থার বানানো সেই প্রশ্নপত্র আমরা এখন তুলে ধরেছি, যেখানে পরীক্ষার্থীর নাম, বিভাগ, রোল নাম্বার, বিদ্যালয়ের নাম সেগুলা তোমাদেরকে নিজেদেরকে পুট করতে হবে। এখানে নিজস্ব ইনফরমেশান। একটু নিচে চলে যাব, যেখানে প্রশ্নপত্র বলা রয়েছে নির্দেশ অনুসারে লেখো 4x1। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 নাম্বার করে। ঘনকে দুটি উদাহরণ দাও। দুটি বিন্দুর মধ্যে কতগুলি সরলরেখা টানা যায়? দুটি বিন্দুর মধ্যে একটি সরলরেখা টানা যায়। এটা যেটা আমাদের গয়ের দাগে বলেছে, এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। এবং ঘয়ের দাগে তোমাকে যেটা বলেছে, এই প্রশ্ন ছোট থেকে বড় সাজাও। নিজেরা অবশ্যই অঙ্কটা করবে। একটু নিচে চলে যাব, যেখানে নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো, কয়ের দাগে যোগ করো এবং ক্ষয়ের দাগে যে ভাগ করো, এটা কিন্তু 2 নাম্বার করে রয়েছে প্রশ্নপত্রের মান হিসাবে। চলে যাব 3-এর দাগের প্রশ্ন, অর্থাৎ যেখানে সরল করো বলা রয়েছে 10 গুণ 6, এটা দিয়ে শুরু হয়েছে প্রশ্নপত্র এবং এটার জন্য তোমার 4 নাম্বার এখানে রয়েছে। 2 নম্বর পেজে যাব। আমরা এখন দেখছি 2 নম্বর পেজটা। অঙ্কের ভাষায় সমাধান করো। 3 গুণ 2 বলা রয়েছে। একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা 360 মিটার, দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ কত? দেখো, তোমরা অবশ্যই দেখবে, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের এই প্রশ্নপত্র। চলে যাব সেক্ষেত্রে। আবার দেখো, ক্ষয়ের দাগের প্রশ্ন 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদার উপরে বাঁশের মোট কত মিটার আছে? এবং পরের প্রশ্ন 5-এর দাগে 2 নাম্বারের জন্য চিত্রসহ সংজ্ঞা দাও। সূক্ষ্মকোণ অবশ্যই দেখবে, কারণ এটি একটি সংস্থার বানানো প্রশ্নপত্র, পঞ্চম শ্রেণী গণিত।